নাই। ওই পয়গম্বর শুধু আল্লাহর কাছে উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য বড় পাগল, উম্মতের জন্য এত কাঁদা কাঁদছেন রে ভাই, উম্মতের জন্য সিজদারত অবস্থায় কাঁদছেন। আমার আপনার পয়গম্বর জাহান্নাম ভ্রমণ করার পর আমার আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ কান্না কাঁদছি, আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে কয়, জিবরিল যাও না, না আমার বন্ধুকে আর কাঁদাইতে চাই না। তাইফের ময়দানে ওই দুষ্টুরা আমার নবীকে কম কষ্ট দেই নাই। মদিনার মানুষরা আমার পয়গম্বরের হাড়ের মধ্যে পচা নাড়ি ভুড়িগুলো উঠাইয়া দিছে। আমার পয়গম্বর কম কষ্ট করি নাই। যাও যাও, আমার নবী কি চাই? জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে কই, পয়গম্বর আপনি কি চান বলুন না, কি চান? আমার পয়গম্বর দেখুন না, আল্লাহর কাছে একটাই, আল্লাহর কাছে চাওয়া। আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, ও আল্লাহ আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে আজকে আমার একটাই চাওয়া, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়। ওই নবীর কণ্ঠ কত মজা জানো, আবু জাহাল, উতবা, উতাইবা, শাইবা সারাটা জিন্দেগি ভর আমার আপনার নবীর দুশ্মনী করে গেছি। আবু জাহাল একদিন এলান দিচ্ছে, উতাইবা, উতবা, শাইবা, ও আমার লিডাররা, ও দলের সেনারা শোনো, মুহাম্মাদের কণ্ঠর আওয়াজ বন্ধ করতে হবে, তোমরা কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা না। রাত্রি একদিন গভীর, আবু জাহাল এবার আমার আপনার পয়গম্বরে জানালার পাশে বসে অন্য সেনাদের সাথে দেখা হয়ে যায়। আবু জাহাল এবার ডাক দিয়ে কয়, ব্যাপারে কি বুঝলাম না, আমি তো তোমাদেরকে নিষেধ করেছি, কেন তোমরা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আজকে তোমরা আসছো? তারা ডাক দিয়ে কয়, ও লিডার আবু জাহাল আপনি কেন? ও বাবা তাকাইয়া দেখেন আপনার আমার নবীর কণ্ঠ কত মজা। যেই আবু জাহাল নবীজির চরম দুশমন ছিল, আবু জাহাল চিন্তা করতো নবীকে কিভাবে দুনিয়া থেকে